আজকে একটা স্কুলের পরীক্ষা হয়ে গেল, বহরমপুর মডার্ন কাশীশ্বরী গার্লস স্কুল, এবং অঙ্ক পরীক্ষা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স ফুল মার্কস 40, ক্লাস 10, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এবং প্রথমে 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, 30 টাকা, 25 টাকা না 40 টাকা? উত্তর হবে 45 টাকা। 2 দাগে রয়েছে, যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 8, 4, 2 না 1? উত্তর হবে, এই প্রশ্নটির উত্তর হবে 4। এই প্রশ্নের উত্তর হবে 4। এরপরে রয়েছে, যদি এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 5, যখন এক্স সমান 6, এক্স সমান 24 হলে ওয়ের ধনাত্মক মান কত হবে? 4, 8, 10 না 32? উত্তর হবে 10। এরপরে রয়েছে, ও কেন্দ্রবৃত্তের ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এবিসি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি সমান 40 ডিগ্রি, কোণ বিসিডি এর মান কত? 75 ডিগ্রি, 115 ডিগ্রি, 105 ডিগ্রি না 80 ডিগ্রি? উত্তর হবে 75 ডিগ্রি। এরপরে 5 দাগে রয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে। এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দু স্পর্শ করে। কোণ এসিবি এর মান 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি না 30 ডিগ্রি? উত্তর হবে 90 ডিগ্রি। একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্ষতলের ক্ষেত্রফলের পূর্বের চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সমান, দ্বিগুণ, অর্ধেক না 4 গুণ? উত্তর হবে সমান। একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? 8 পাই, 27 পাই, 36 পাই না 64 পাই? উত্তর হবে 36 পাই। এরপর রয়েছে 2 দাগে 2 মার্কে 4 দুগুণে 8, এক দাগে রয়েছে এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a হলে যখন এক্স সমান a এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অথবা √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়? 2 দাগে রয়েছে, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটা বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? এরপর আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 1386 বর্গমিটার, উচ্চতা 8 মিটার হলে চোঙের আয়তন কত? একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এরপরে 3 দাগে রয়েছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। 5 মার্কের দুটি পাটিগণিত থেকে অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে 4 দাগে রয়েছে, 4 দাগে রয়েছে অনুপাত সমানুপাতের যে অঙ্ক যেটা আসে সেটি রয়েছে এখানটায়। অনুপাত সমানুপাত বা না সরি দ্বিঘাত করণী থেকে রয়েছে, এটি দ্বিঘাত করণীর যে অঙ্ক, সেই দ্বিঘাত করণীর অঙ্ক এটা রয়েছে, এবং ভেদের একটা অঙ্ক রয়েছে এখানটায়। এরপরে রয়েছে 5 দাগে উপপাদ্য রয়েছে, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 2 দাগে রয়েছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে প্রমাণ করো। 6 দাগে রয়েছে, 6 রাখে, ও কেন্দ্রবৃত্তের এপি এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস, প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এরপর রয়েছে 3 দাগে, ওটা হচ্ছে 3 দাগে রয়েছে, সরি 7 দাগে রয়েছে 3 পেজের। এখানে সম্পাদ্য অঙ্কন করতে হচ্ছে। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি, অপর একটি বাহু দৈর্ঘ্য 5.5 সেমি। এই ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। আর ও কেন্দ্রবৃত্তের পি কিউ ব্যাস নয় এমন একটা জ্যা পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক দুটি অঙ্কন করো। এইটা একটা অন্তবৃত্ত, একটা বৃত্তের স্পর্শক, সম্পাদ্য। এরপরে রয়েছে 8 দাগে, একটি ধাতব গোলকের ওপরে তলা এমনভাবে কেটে নেওয়া হলো, অর্থাৎ গোলকের একটা পরিমিতি থেকে অঙ্ক আছে এবং
চোঙের একটা অঙ্ক রয়েছে পরিমিতি থেকে 4 মার্কের। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।